আমাদের প্রিয় নবীজির মেরাজের ঘটনা। রজব মাসের ২৬ তারিখ বিকেলবেলা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন সৈয়দুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। উপস্থিত হইয়া নবীজিকে সালাম জানাইলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক আপনার নিকট পাঠাইছেন আপনাকে একটা বিষয় অবহিত করার জন্য। বিষয়টা হলো, মক্কার কাফেরের সর্দাররা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে আজকের রাত্রে তারা আপনাকে হত্যা করবে। এই জন্য আল্লাহ পাকের হুকুম, আজকের রাতটা আপনি আপনার নিজের ঘরে নিজের বিছানায় যাপন না করে একটু অন্যত্র রাত্রি যাপন করবেন, স্থান পরিবর্তন করবেন। এই বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেছেন। সামনের দিকে আর কি ঘটতে পারে এই বিষয় রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলেন নাই। আল্লাহ পাকের সিদ্ধান্ত হইল, হে কাফেরের বাচ্চারা, তোমরা সিদ্ধান্ত নিয়েছ আমার বন্ধুকে আজকের রাত্রে তোমরা নিচের দিকে নামাইবা। নিচের দিকে মানে কবরে। তোমরা আমার বন্ধুকে নিচের দিকে নামাইবা, আর আমি রব্বুল আলামিন আজকের রাত্রেই আমার বন্ধুকে উপরের দিকে উঠাবো। যথাসময়ে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার জন্য যাইয়া উঠছেন নবীজির চাচাতো বোন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরটা এখন তো নিশানা নাই। আমরা সর্বপ্রথম যখন আল্লাহ পাক মক্কা শরীফ নিয়ে গেছেন তখন আমরা দেখছি, তখন ছিল বাবে আব্দুল আজিজ তথা মসজিদে হারামের ১ নম্বর গেট দিয়া ভিতরে ঢুকলে তুর্কিদের করা যে প্রথম মসজিদে হারাম, এইটার মধ্যে দুই সাইডে এই মোটা মোটা 2টা পিলার। এই 2 পিলারের মাঝখানের জায়গাটার নাম ছিল বাবে উম্মে হানি। আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন এখানে যাইয়া বসতেন। কেউ যদি বাংলাদেশের ওলামায়ে কেরাম বুজুর্গানে দিনের সাথে সাক্ষাৎ করতে চাইতেন তো বাবে উম্মে হানিতে গেলে সকলের দেখা পাওয়া যেত। এখন কিন্তু এটা সংস্কার হয়েছে, তো তুর্কিদের ওই মসজিদ অনেকটা ভাঙি ফেলছে সৌদি সরকার। এখন বাবে উম্মে হানির নিশানার নাই। এখন ওলামায়ে কেরামরাও আর বসার জন্য বাবে উম্মে হানি তালাশ করে না। আগের মতো সেখানে গেলে বাংলাদেশি আলেমদের দেখা মিলে না, আর সব সময় যাওয়াও যায় না। মসজিদে হারামে ঢুকা বাইর হওয়া এগুলাকে সৌদি সরকার এমনভাবে নিয়ন্ত্রণ করছে, যখন যেদিকে ঘুরাই দিয়ে সেদিকে ঘুরতে হয়। আপনি আপনার ইচ্ছা মতো কোথাও যাইতে পারবেন না, ইচ্ছা মতো কোনো রাস্তা দিয়া বাইর হইতে পারবেন না। ইমিডিয়েটলি যারা হজ করছেন অথবা উমরা করছেন ওনারা বলতে পারবেন। এক এক সময় এক এক দিকে ঘুরাই দে। কখনো আপনি খেয়াল করছেন এক জায়গায় নামাজ পড়বেন, কিন্তু সেখানে যাইতে পারবেন না, আপনারে ঘুরাই নিয়ে যাব ছাদে। এবং ইচ্ছা মতো মাতাফেও ঢুকা যায় না। মাতাফে ঢুকার জন্য এহরামের কাপড় পরনে থাকতে হয়। এই জন্য হাজী সাহেবেরা না হজকারী না ওমরাকারী, কিন্তু
ওই মাতাফে ঢুকার জন্য শুধু জামা কাপড়গুলা খুলি, এহরামের কাপড় পরিধান করি, ঢুকে তাওয়াফ করার লালসায়। এই বাবে উম্মেহানি নামক যেই জায়গা, এই জায়গার মধ্যে ছিল হজরতে উম্মেহানি বিনতে আবি তালেব রাদিয়াল্লাহু আনহার ঘর। এটা খানায়ে কাবার থেকে একদম নিকটে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্থান পরিবর্তন করাইলেন হেফাজতের জন্য, কিন্তু নবীজির ঘর মসজিদে হারাম থেকে বা খানায়ে কাবার থেকে একটু দূরে। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর তার থেকে আরো নিকটে, যেখান থেকে কাফেররা নবীজিরে আরো সহজে পায়। সেখানে আনি নবীজিকে আল্লাহ পাক শোয়াইছেন। এতে বোঝা যায় আল্লাহ পাকের উদ্দেশ্য আরেকটা। কি উদ্দেশ্য? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি চাচাতো বোন উম্মে হানির ঘরে যাইয়া ঘুমাই গেছেন। নবীজি তো সামনের দিকের প্ল্যান জানে না, নবীজি ঘুমাই গেছেন। আমার একটু বলেন, নবীজি যদি গায়েব জানতেন তাহলে সামনের দিকের ভ্রমণের জন্য, সফরের জন্য নবীজি অপেক্ষা করি প্রস্তুতি লইয়া বসি থাকতেন, ঘুমাইতেন না। জি, এতে বোঝা গেল নবীজি গায়েব জানে না। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি ঘুমাই গেলেন। রাত্রে যখন 12টা বাজে, ঠিক 12টা, 1 মিনিট কমও না 1 মিনিট বেশিও না, বরাবর মধ্যরাত্রি। এই টাইমের মধ্যে দরজায় কড়া নাড়ার শব্দ, টোকা। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, মান আনতা, কে আপনি? বাহিরের থেকে আওয়াজ আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল। আপনারা তো বুঝি গেছেন, দেয়ের আরবিও তো বুঝেন, নাহলে আল্লাহু আকবার কেমনি কইলেন? হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সালাতু সালাম জানানোর পর বললেন, হে আল্লাহর রসুল, আমি জিবরাইল। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, বিকেল বেলায় না আপনার সাথে দেখা হইল, কথা হইল, এখন গভীর রাত্রে আবার কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু কষ্ট করে শোয়ার থেকে উঠে একটু বাহিরে আসতে হবে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য ব্যয়ও করলেন না, এমনি নির্বোধ বালকের মতো শোয়ার থেকে উঠি দরজা খুলি বাহিরে চলে এসছেন। কারণ নবীজি জানেন যে জিবরাইলের নিজের থেকে কিছু বলার কোনো ক্ষমতা নাই আল্লাহ পাকের হুকুম ছাড়া। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এবার বলেন কেন বাহিরে আসতে বলছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু আমার সাথে আসতে হবে। এই বলি জিবরাইল আগে আগে হাঁটা শুরু করলেন, নবীজি পিছনে পিছনে হাঁটা শুরু করলেন। যাইতে যাইতে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে ঢুকাইলেন হাতিমে কাবার মধ্যে। আপনারা যারা হাজী সাহেবরা আছেন, আপনারা তো হাতিমে কাবা চিনেন। খানায়ে কাবার এক পাশে একটা হাফ রাউন্ড দেওয়াল বেষ্টিত একটু জায়গা আছে, এটার উপরে মিজাবে রহমত, এক পাশে একটা খোলা দরজা, ভিতরে আসা যাওয়ার রাস্তা। এটাকে হাতিমে কাবা বলে। হাতিমে কাবা কেন বলা হয়, এটার ইতিহাস আর এক লম্বা। এটা একদিনের এই স্বল্প পরিসরে বলা যাবে না। আসলে এই জায়গাটাও খানায়ে কাবার অংশ, খানায়ে কাবার অংশ।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকি অবাক, কারণ সেখানে ভিতরে হাতিমের ভিতরে পূর্ব প্রস্তুতিমূলক কিছু ব্যবস্থা দেখা যাইতেছে। কয়েকজন মানুষ সেখানে দাঁড়ানো, এর মধ্যে একজনের হাতে একটা ট্রে, তস্তরি, এটার মধ্যে পানি কতগুলা, কেউ বলে জমজমের পানি আর কেউ বলে কাউসারের পানি। আরেক পাশে একটা জন্তু দাঁড়ানো, জন্তু। এই জন্তুটা গোড়ার থেকে একটু নিচু, গাদার থেকে একটু উঁচু, রং দবদবে দুধের মতো সাদা। এই উপরের সাইড মাথার দিক মানুষের মতো চেহারা, আর নিচের সাইড চতুষ্পদের মতো সাইড ঠ্যাং। এই জন্তুটা দাঁড়ানো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করেন, ভাই জিব্রাইল, এটা কিসের প্রস্তুতি, আমাকে এখানে কেন নিয়ে আসছেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু কষ্ট করে চিত হইয়া শুইয়া যাইতে হবে। কি হইয়া? চিত হইয়া। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্য বালকের মতো জিব্রাইলের হুকুম তামিল করতেছে, চিত হইয়া শুইয়া গেলেন। জিব্রাইল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার শুরু থেকে নাভি পর্যন্ত এই শাহাদাত আঙ্গুল দিয়া একটা আঁক টানলেন, রেখা টানলেন। নবীজির সিনার উপরে আঙ্গুলটা এইভাবে টান দিয়েছেন। অপারেশন করে যে সার্জন ডাক্তাররা ছুরি দিয়া কাটলে যেরকম ওপেন হার্ট সার্জারির জন্য সিনার দুই পাশ আলাদা হইয়া যায়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের উপরে জিব্রাইলের শাহাদাত আঙ্গুলের টানে নবীজির সিনা মোবারক কাটি দুই ভাগ হইয়া গেছে। এটাকে আরবিতে শক্কে সদর বলে, শক্কে সদর, সিনা কো ফাড়না। জিব্রাইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের বাম পাশে হাত ঢুকাই দিছে। হাত ঢুকাই দিয়ে নবীজির হাতটাকে বাহির করে নিয়ে আসছে। হাট কি? আরবিতে বলে কলব, আরবিতে বলে কলব, বাংলায় বলে অন্তর বা হৃদয়, উর্দু ফারসিতে বলে দিল, ইংরেজিতে বলে হার্ট, যেটাকে বর্তমানে ডাক্তাররা ব্লক পাইলে অপারেশন করে, সার্জারি করে, ওপেন হার্ট সার্জারি। নবীজির হার্টটাকে বাহির করে আনি জিব্রাইল ওই ফানি ভর্তি তস্তরি এটার মধ্যে রাখছে। রাখি নিজের হাতে কসলাইয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্ট মুবারকটাকে দুইছে বালা করে। কি করছে? দুইছে। দুইয়া আবার জিব্রাইল ওই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার বাম পাশে হাত ঢুকাই নবীজির হাতটাকে যথাস্থানে রিপ্লেস করে দিছে, আবার বসাই দিছে। বসাই নবীজির সিনার দুই দিকে জিব্রাইল হাত দিয়া এইভাবে একটা ছাপ মারছে। এই ছাপের সাথে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের দুই পাশ আবার একটার সাথে একটা জোড়া লাগিয়েছে। এই হলো কসমেটিক সার্জারির ইতিহাস। এই কসমেটিক সার্জারি যে আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান আবিষ্কার করছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদরকে গবেষণা করিয়া। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি সম্পূর্ণ সুস্থ, এবার আপনি একটু উঠি দাঁড়ান। নবীজি উঠি দাঁড়াইলেন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা বাহন রেডি, একটা বাহন রেডি, আপনি কষ্ট করে একটু এই বাহনটার উপরে উঠে বসুন। রসুল, এই বাহনটার নাম হলো বোরাক। বাহনটার নাম কি? বোরাক। বোরাক বরকুন ধাতু থেকে নির্গত।
বরকুন শব্দের অর্থ হলো বিজলি। বরকুন শব্দের অর্থ কি? বিজলি। আপনাদের দেশে ঠাড়া পড়েনি? জি, ঠাড়া পড়ার আগ মুহূর্তে এই বিজলি চমকেনি। এই একবার বিজলি চমকা কয় ঘন্টা থাকে? হ্যাঁ, চোখের পলক, চোখের পলক। এই বেটা বোরাক মিয়ার ভ্রমণের গতি এই বিজলি চমকার মতো। কিসের মতো? বিজলি চমকার মতো। ছিট করি আপনার সামনে দিয়ে গেল, আপনি দেখলেন আর নাই, দেখলেন আর নাই। কারণ এই বোরাক মিয়ার এক একটা কদম চোখে সামনের দিকে যতটুক দেখে ততটুকুর মধ্যে এক কদম দেয়। এই জন্য ওনাকে বোরাক বলে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের ফিটে আরোহণ করার জন্য এইম লইলেন। এইম, উঠবেন, বোরাকের ফিটে উঠবেন। এই সময়ের মধ্যে বোরাক গড়িমসি করে লড়ি ছড়ি উঠছে। নবীজি আর উঠতে পারলেন না, নবীজি আর উঠতে পারলেন না। জিব্রাইল কয়, এই বোরাক, তুই বেয়াদবি করলি গিল্লাই, কার লগে বেয়াদবি করলি তুই? ইনি তোর ফিটের উপরে উঠি বসলে তো তুই দৈন্য হইয়া যাচ্ছি, তুই বেয়াদবি করলি কেন? তুই রহমতুল্লিল আলমিনের চিনলি না, রহমতুল্লিল আলমিনকে চিনলি না। বোরাকে ওমা আরবি ভাষায় কথা কয়, আরবি ভাষায় কথা কয়। বোরাকে কয়, জিব্রাইল, আপনি কিভাবে বুঝলেন আমি রহমতুল্লিল আলমিনকে চিনি নাই? আপনি কিভাবে বুঝলেন আমি রহমতুল্লিল আলমিনের সাথে বেয়াদবি করছি? আমি রহমতুল্লিল আলমিন যখন আমার ফিটে উঠতে চাইছেন, আমি নড়ি চড়ি উঠছি যে ভয়ে না, নড়ি চড়ি উঠছি ভয়ে। ভয় পাওয়ার কারণ হল রহমতুল্লাহ আলামিন হলো কোরআনের বাহক, কোরআনের বাহক। যেই কোরআনটা আল্লাহ পাক আসমানের সাধ্য বহন করার জন্য, জমিনকে সাধ্য বহন করার জন্য, পাহাড় পর্বতকে সাধ্য বহন করার জন্য, কোরআন এত ভারী বলে কেউ কোরআনকে গ্রহণ করল না। এইবার বহন করতে পারবে কিনা? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া, আবার বলেন না, ওয়া আশফাকনা মিনহা, ওয়া আশফাকনা মিনহা। কোরআনের আলগাইবের লাইজন কইছে, এবারে পাহাড় পর্যন্ত ভয়ে কাঁপা শুরু। ওরে বাবারে, এই ভারী কোরআন বহন করা আমার পক্ষে সম্ভব না। তো শেষ পর্যন্ত এই কোরআন বহন করল কে? ওয়া হামালাহাল ইনসান, ওয়া হামালাহাল ইনসান। হযরত উলামায়ে কেরাম বুঝবেন, আল্লাহ পাক ইনসান মতলক ব্যবহার করছেন। মতলক, ইনসান মানে মানুষ, ইনসান মানে মানুষ। তো কোন মানুষ? সমদ আলী, রহমত আলী, সেরুমিয়া, রেজমিয়া, কারোর নাম তো আল্লাহ ধরে না। তাহলে এখানে কোন মানুষ উদ্দেশ্য? কি মোদিও কোরআনের বাহক নি? না আমেরিকার ড্রাম ইও কোরআনের বাহক? হ্যাঁ, আবু জেহেলও কোরআনের বাহক নি। তাহলে ও হামালাহাল ইনসানের মানে কি? তো আরবি গ্রামারের একটা কায়দা আছে, আল মুতলাকু ইজা উতলিকা ইউরাদু বিহিল ফরদুল কামেল। মতলককে যখন আলাল ইতলাক তালাফুজ করা হয় তখন ফরদে কামেল মুরাদ হয়। আর ইনসানের ফরদে কামেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালেহাজা ওয়া হামালাহাল ইনসানের মেসদাকে হাকিকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মেসদাকে মাজাজি জমিয়ে উম্মতে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতে ইজাবত, উম্মতে দাওয়াত না।
তাহলে শেষ পর্যন্ত কোরআনের বহনকারী কি হলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোরাকে কয়, জিবরাইল আমি একটু ভয় পাইছিলাম, ওরে বাপরে বাপ, যেই কোরআন বহন করার জন্য কেউ রাজি হলো না, সেই কোরআন যিনি বহন করলেন না জানি উনার ভার কত বেশি। উনি যদি আমার ভিটের উপরে উঠি বসে, আমার অস্তিত্ব ঠিক থাকবে না আমি মাটিতে লুটে পড়ব, আমার অস্তিত্ব ধুলাবালিতে মিশে যায় কিনা, আমি এই ভয়ে না লড়ি ছড়ি উঠছি। বোরাকে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ফিটটাকে আমি এখন নিচু করে দিলাম, আমি বসে পড়লাম, আপনি দয়া করে আমার পিঠের উপরে উঠে বসুন। আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠের উপরে উঠে বসলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দি জিবরাইল আলাইহিস সালাম উঠে বসলেন। একটা হুন্ডার মধ্যে ডবল সাওয়ারির মতো, এটাকে আরবিতে রদিফ বলে। কি বলে? রদিফ। আল্লাহ! জিবরাইল ঘোড়া চলতে বললেন। দোনো সর্দার, একজন তো সৈয়দুল মালাইকা আর একজন সৈয়দুল কাওনাইন। সৈয়দুল কাওনাইন, একজন তো সৈয়দুল মালাইকা আর একজন সৈয়দু ওয়ালদে আদম। সৈয়দু ওয়ালদে আদম। দোনো সর্দার লইয়া বোরাক চলতে শুরু করলেন। আমার বেয়েরা কিছুক্ষণের মধ্যে বোরাক যাইয়া পৌঁছাইল জেরুজালেমের মসজিদে আকসা, যেটার আরেক নাম বাইতুল মুকদ্দাস, যেটার আরেক নাম বাইতুল মাকদাস। এই মসজিদে আকসার সামনে যাইয়া পৌঁছাইলেন। বুঝে থাকলে বলুন না, ভ্রমণটার শুরু কোথায়? মসজিদে হারাম। মসজিদে ভ্রমণটা শেষ হইল কোথায়? মসজিদে আকসায়, মসজিদে। এই কথাটাকে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র ওই জাত যিনি রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন, নৈশ ভ্রমণ করিয়েছেন আপন বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে ভ্রমণ করাইছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ভ্রমণটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? এক ভাগের নাম ইসরা, আর এক ভাগের নাম মেরাজ। ইসরা ভ্রমণটা হলো ভূমি থেকে ভূমি, আর মেরাজের ভ্রমণটা হলো ভূমি থেকে আকাশ। ভূমি থেকে আকাশ। ইসরা ভ্রমণ যেটা ভূমি থেকে ভূমি, মসজিদ হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত, এটা কোরআন শরীফের দ্বারা সাব্যস্ত। কেউ অস্বীকার করলে সঙ্গে সঙ্গে কাফের, সঙ্গে সঙ্গে। আমার ভাইরা দোস্ত আবাব, মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস মসজিদের সামনে যাইয়া বোরাক যখন থামছি, দুজন বোরাকের থেকে নামলেন। জিবরাইল আলাইহিস সালাম একটা বেল্ট দিয়া বোরাককে একটা ফিলারের সাথে বাঁধলেন। ফিলারের সাথে কেন বাঁধলেন? কিও? আপনি বিয়ের বাড়িতে যাওয়ার সময় সিএনজি একটা লই গেছেন, এখন সিএনজিটারে যদি আপনি ছাড়ি দেন, যাবের সময় কি আটি যাবেন নি? আর বাইতুল মুকদ্দাস থেকে মক্কা শরীফ পর্যন্ত কি হাঁটি আসার জায়গা নেই? আসবেন কেমনে? এই জন্য সিএনজিওয়ালারে নিজের সাথে বসাই সাইটটা খাওয়াই হইলেও দড়ি রাখতে হবে। কথা কয় না? জিজ্ঞাইলেনি করবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বোরাকিটারে বেল্ট একটা দিয়া একটা ফিলারের সাথে বাঁধলেন। বাদী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে প্রবেশ করছেন বাইতুল মুকদ্দাস মসজিদের ভিতরে। সংক্ষেপে না একটু আপনার ঘরে ধারণা দিয়ে, এটারই তো বিস্তারিত কইতে গেলে ফজরক্ত হইব। মসজিদে আকসার ভিতরে ঢুকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবাক। ওরে বাবারে, এত বড় মসজিদ,
ভর্তি মানুষ, সবগুলা দাঁড়ানো, সবগুলা কাতার সোজা করা, সব বন্দী হওয়া। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই জিবরাইল, এইটা কোন জায়গা, আমাকে কোথায় নিয়ে আসলেন? এই গভীর রজনীতে এইখানে এত মানুষ কেন? ওনারা কারা? সবাই দণ্ডায়মান কেন? সব বন্দী হওয়া কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটাই তো আপনার প্রথম কেবলা, এটাই তো আপনার প্রথম কেবলা, এটার নাম মসজিদে আকসা। যাদেরকে মসজিদে আকসার ভিতরে দেখতেছেন ওনারা অন্য কেউ না, আপনার পূর্ববর্তী নবী রসুলগণ, ১.৫ লক্ষ নবী রসুলের জামাত। ওনারা সবাই সববন্দী হইয়া দাঁড়াইয়া আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়বে। ওনারা সবাই মুক্তাদি হবেন, আপনি হবেন ইমাম। সামনের পেশ মুসল্লাটা আপনার অপেক্ষায় খালি পড়িয়াছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু কষ্ট করি পেশ মুসল্লায় যান, 2 রাকাত নামাজ পড়ান। ওনারা সবাই আপনার মুক্তাদি হবে, আপনি হবেন ইমাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হইলেন, পেশ মুসল্লায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়াইলেন। আমার নবী ইমাম হইলেন, সমস্ত নবী রসুলগণ মুক্তাদি হইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, মনোযোগ আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কোথায় নিয়ে যাইতেছেন? আসলে কোথায় নিয়ে যাইতেছেন? আমার বেরা দোস্ত আহবাব, একটু পরে সেটা বলবো। যেই জায়গাতে আল্লাহ পাক নিয়ে যাইতেছেন ওই জায়গার মিডিয়া স্টেশনের নাম সিদরাতুল মুনতাহা। বায়া স্টেশন, বায়া, যেখানে নবীজি যাবেন সেখানে যাইতে হলে সিদরাতুল মুনতাহা স্টেশন, এটা অতিক্রম করে যাইতে হবে। প্রথমেই সিদরাতুল মুনতাহায় যাওয়া লাগে। আর সিদরাতুল মুনতাহা নামের জায়গাটা মক্কা শরীফের খানায়ে কাবা থেকে এমনি সুইচের মতো সোজা উপরে উপরে। আমার ভাইরা দোস্ত আহবাব, এখন প্রশ্ন হইল, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন ঊর্ধ্ব গগনে নিয়ে যাবেন, তাহলে ভ্রমণটা এখান থেকে শুরু হইলে ভ্রমণটা সহজ হইতো, কাছে হইতো। জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস দিয়া ঘুরাইয়া নিলেন কেন? দূরবর্তী রাস্তা দিয়া। এই কাজটা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসী মানুষের সামনে বিলখুসুস নবীজির উম্মতের কাছে এটা সাব্যস্ত করবেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও সকলের পরে দুনিয়াতে এসেছেন, কিন্তু আমার বন্ধু হইলেন আফজালুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমার বন্ধু সমস্ত নবী রসুলদের মধ্যে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল। এই কথাটা সাব্যস্ত করার জন্য আল্লাহ পাক নবীজিকে জেরুজালেমের মসজিদে আকসায় নিয়ে গেছেন। নিয়া সমস্ত নবী রসুলদেরকে মুক্তাদি বানাইছেন, নবীজিকে ইমাম বানাইছেন। দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য, ও দুনিয়ার মানুষেরা দেখো, সমস্ত নবী রসুলেরা মুক্তাদি, কিন্তু আমার বন্ধু ইমাম।